গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর কমিটির আহ্বায়ক এরশাদুল্লাহ। বুধবার বিকেলে নগরীর চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। এ সময় সরোয়ার বাবলা নামে নিহত হয় একজন, আহত হয় শান্ত নামে আরও একজন। পুলিশ বলছে এরশাদুল্লাহ সন্ত্রাসীদের টার্গেট ছিলেন না। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণা চালানোর সময় সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। বুধবার বিকেল ৫:৩০টার দিকে বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী পূর্ব মসজিদের কাছে এ ঘটনায় এরশাদুল্লাহ সহ গুলিবিদ্ধ হয় সারোয়ার বাবলা ও শান্ত নামে আরও দুজন। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদুল্লাহকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। মহানগর বিএনপি নেতারা জানান, এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। মাগরিব নামাজ পড়ার পরে কিছু মুখোশধারী সন্ত্রাসী, তাদের মুখে মাস্ক ছিল, তারা এসে এলোপাতাড়ি গুলি শুরু করে। গণসংযোগের প্রোগ্রাম ছিল ৮ আসনের প্রার্থী জনাব এরশাদুল্লাহ ভাইয়ের। এখানে উৎপেতে থাকা সন্ত্রাসীরা আমাদের নেতার প্রোগ্রামে গুলি ব্লাড ফ্ল্যাশ করে, ওইখানে স্পটে একজন মারা যায়। ধর্মান্ধ গোষ্ঠীর ছত্রছায়ায় দীর্ঘদিন যারা সশস্ত্র অবস্থা থেকে চাঁদাবাজি মাস্তানি করছে, সেই গোষ্ঠীটি সশস্ত্র অবস্থায় হামলা করে এরশাদুল্লাহ ভাই সেখানে গুলিবিদ্ধ হয়। ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী দেশের এই নির্বাচনকে পেছানোর জন্য, বিলম্বিত করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে বারবার তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং আমার মনে হয় যে এটি একটি অংশ তার। এদিকে ঘটনার পরপরই বিএনপি নেতাকর্মীরা ভিড় করেন হাসপাতালে। নেতাকর্মীদের অভিযোগ, ধর্মান্ধ মৌলবাদী চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলা করেছে। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান। এরশাদুল্লাহ যে গুলিবিদ্ধ হয়েছেন সন্ত্রাসী আক্রমণ তার উদ্দেশ্যে হইয়ে ইনশাল্লাহ তে এখন শঙ্কা মুক্ত। আর আশা করি তে আগামী দিনও ২-১ দিনের মধ্যে সুস্থ এরা আমার মাঝে ফিরে আইব। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করি, সার্বিকভাবে তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা চট্টগ্রামের বুকের মধ্যে আর না ঘটে। নির্বাচনমুখী হওয়ার পর থেকে বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু ক্যাম্পেইন করা হচ্ছিল। এই ঘটনাটি ঘটেছে, এটা খুবই আনফরচুনেট। আশা করছি যে এইরকম ঘটনা আর ঘটবে না। এদিকে চিকিৎসকরা জানান, এরশাদুল্লাহ শঙ্কামুক্ত, তবে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। গুলিবিদ্ধ অপর কর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। যেহেতু এটা একটা হসপিটাল হয়ে সেখানে একটু আমার আব্বা ছাড়া অন্য পেশেন্টরাও আছে, আপনারা যে যার জায়গা থেকে বাসায় যেয়ে খাস দিলে দোয়া করেন, ইনশাল্লাহ উনি আরও স্ট্রংভাবে শক্তিশালীভাবে ফিরে আসবেন। চট্টগ্রামের পুলিশ কমিশনার জানান, সন্ত্রাসীদের টার্গেট এরশাদুল্লাহ ছিলেন না, যে টার্গেট ছিল সে নিহত হয়েছে। আমরা আরও ফার্দার এটা তদন্ত করব, তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি। এরশাদুল্লাহ সাহেব ওনার এদের টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবলাই টার্গেট ছিল। কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে। এদিকে বিএনপি নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার সময় গুলিবিদ্ধ যুবক সারোয়ার ঘটনাস্থলে নিহত হয়। তার বিরুদ্ধে ১৫টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।